নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আপনাদের সকলকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি আপনাদের এই সুন্দর সকাল খুব ভালোই কাটতে শুরু করেছে। আজকে দেখে নেব এই সুন্দর সকালে আপনাদের স্পেসিফিক পার্সন আপনাদের সম্পর্কে ঠিক কি ভেবে চলেছেন। অর্থাৎ আজকে যে সকালবেলা, এই সুন্দর সকালে আপনার পার্সনের যে ভাবনা কি, সেটা আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস, সেটা আমরা জানার চেষ্টা করব। জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং যে যার স্পেসিফিক পার্সনকে অবশ্যই সুপ্রভাত গুড মর্নিং জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো লেটস স্টার্ট। ওকে, সো এই সুন্দর সকালে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন আমরা সেটা জানার চেষ্টা করব। এই সুন্দর সকালে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। সেটা আমরা করব জানার চেষ্টা। সঙ্গে থাকুন এবং অবশ্যই করবেন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কিন্তু করার চেষ্টা করবেন, আর হাইপও কিন্তু করে দেবেন, বিকজ আপনার একটি হাইপ আমার কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। এখানে আসছে সমস্ত দুর্দান্ত কার্ডস, সেগুলো করে দেব আপনাদের সামনে একের পর এক রিভিল। সো এখানে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মিস করবেন না। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের জন্য এখানে ফার্স্টে এসে গিয়েছে পেজ অফ কাপস এর কার্ড। ওকে, সো এখানে আপনাদের পার্সন কিন্তু আপনাদের প্রতি একটা কোনো ফিলিংস তো মনে মনে আসছে। মনে মনে উনি আপনাদের প্রতি অনেক কিছুই কিন্তু এই মুহূর্তে ফিল করছেন। কিন্তু এই পার্সনটার ব্যাপারটা কি জানেন তো, ইনি অনেক কিছু আমি মনে মনে ভাবছি তো বটে, বাট সেটাকে আমি হাইড করছি, সেটাকে আমি মন খুলে এক্সপ্রেস করতে চাইছি না বা এক্সপ্রেস করতে পারছি না। আমি অনেক কিছুই ট্রাই করছি এখানে করবার, বা আমি এখানে অনেক কিছু ফিল করছি, আমি একটা কিছু অফার এখানে আনতে চাইছি, কিন্তু আমি সেখানে মন খুলে সামনের ব্যক্তিটাকে দেখাতে চাইছি না। এবং আপনার পার্সন আপনার প্রতি একটা বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচে আসবার চেষ্টা করছেন। যদি আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো লাভ ফিলিংস জেনারেট হচ্ছে, যেটা খুব গভীর, যেটা খুব গাঢ়, খুব প্যাশনেট, খুব ডিপ ফিলিংস যদি ওনার মনের মধ্যে জেনারেট হচ্ছে, তবে উনি কিন্তু সেখানে আপনার প্রতি ক্যাজুয়াল ফিলিংসেই আসতে চান। ক্যাজুয়াল ফিলিংস মন থেকে ফিল করতে নয়, অ্যাপ্রোচ এখানে ক্যাজুয়াল করতে চান। সামনে থেকে এসে একচোটে উনি হয়তো আপনাকে দেখাবেন না যে উনি আপনার প্রতি কতটা অনুরক্ত, উনি আপনাকে কতটা ভালোবাসেন, ওনার ফিলিংস আপনার প্রতি কতটা ডিপ, এটা হয়তো ফার্স্টেই উনি এক্সপ্রেস করবেন না। কিন্তু ইনি চান যে আপনাকে কিছু একটা বলতে আজকে সকালে ওনার ভীষণ ভীষণ ইচ্ছা করছে আপনাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে হয়তো পার্সনের সাথে কোনো ডিরেক্টলি প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছিল, পার্সন আপনার কাছে আর কোনো দিনও কোনোভাবে আসবেন না, একদম ইগো ধরে বসেছিলেন, বা ইনি হয়তো আপনাকে কোনো রকম কোনো আপনাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়া, কোনো ঝগড়াঝাটি হওয়া, কোনো প্রবলেম হওয়া, এটা হয়তো আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। এবং সেক্ষেত্রে পার্সন একেবারে রিজিড হয়ে বসেছিলেন, একেবারে নিজের অবস্থানে অনড় হয়ে বসেছিলেন। উনি সেই জায়গা থেকে কিছুতেই নড়তে চাইছিলেন না, উনি কিছুতেই আপনার দিক থেকে আপনার দিকে আসতে চাইছিলেন না। তবে এবার কিন্তু উনি আপনার প্রতি ধীরে ধীরে একটা নরম মনোভাবে আসছেন। এবার উনি ধীরে ধীরে আপনার প্রতি একটা যেন একটা নর্মাল মনোভাবে আসা, একটা নরম মনোভাবে আসা, এটা উনি করতে চাইছেন, এটা উনি আস্তে আস্তে এখানে করতে চাইছেন। সো নেক্সট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সনের কিন্তু আজকে সকালে এই মুহূর্তেই কিন্তু ইচ্ছা করছে যে আপনার কাছে একদম দৌড়ে চলে আসতে। চ্যারিয়েট কিন্তু একদম দৌড়ে চলে আসারই কার্ড। চ্যারিয়েট এখানে রিপ্রেজেন্ট করছে একদম যাদের মধ্যে একদম স্টাক সিচুয়েশন যাদের মধ্যে ছিল, যাদের মধ্যে কোনো রকম কোনো কথাবার্তা, দেখা সাক্ষাৎ কোনো কিছুই হচ্ছিল না, এবং পার্সনের দিক থেকে কোনো রকম কোনো কথাই আপনি জানতে পারছিলেন না কি হচ্ছে, সেখানে কি হতে পারে। তো পার্সনের মনের মধ্যে এই মুহূর্তে ইচ্ছা করছে যে আপনার কাছে একদম দৌড়ে চলে আসতে, আপনাকে এসে কিছু একটা জানাতে। এবং সেখানে যদি উনি ডিরেক্টলি আপনার প্রতি কোনো রকম কোনো খুব প্যাশনেট থিঙ্কিং, প্যাশনেট ভাবনা যদি জানিয়ে নাও দেন, উনি ক্যাজুয়ালি জাস্ট এখানে কেমন আছেন, একটা হাই হ্যালো, একটা বন্ধুত্বপূর্ণ কোনো কথা, সেটা হয়তো উনি এখানে বলার চেষ্টা করবেন বা করছিলেন। আর এখানে মজার কথা হচ্ছে, অনেকের কাছেই হয়তো আজকে সকালে আইদার এখানে কন্ট্যাক্ট এসে গেছে, কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকলে কন্ট্যাক্ট এসে গেছে, বা
খুব খুব দ্রুত এটা হয়তো আসতে পারে। মানে আপনার পার্সনের যে বর্তমান এনার্জিটা এখন যেটা আমি দেখছি, এটা কিন্তু এরকম ধরনেরই হয়ে আছে যে পার্সনের কিন্তু এক্ষুনি আপনার কাছে এসে আপনাকে কিছু একটা বলা, আপনার সাথে খুব আবেগ ঘন হয়ে কিছু একটা শেয়ার করা, আপনার সাথে একটা খুব সুন্দর মোমেন্ট কাটানো, এটা কিন্তু ওনার এই মুহূর্তে মানে ইচ্ছা, এটা ওনার খুব গভীর ইচ্ছা, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। নেক্সট যদি আমরা এখানে দেখি তাহলে আমরা দেখতে পেয়ে যাব যে আপনার পার্সন কিন্তু আস্তে আস্তে নিজের ফিলিংসের প্রতি, নিজের মাইন্ডসেটের প্রতি এবং ওনার সাথে আপনার যেই রিলেশনশিপ থেকে থাকুক না কেন সেই রিলেশনশিপের প্রতি একটা স্থির মনস্ক, একটা একটা স্টেবল মাইন্ডসেট যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা চাই, আমি এটা সামনের জনকে অফার করব, আমি এটা বলবো, এটা সম্পর্কে একটা একটা যে একটা স্থিরতা, একটা মানসিক যে স্থিরতা, সেটা ওনার মধ্যে অ্যাকচুয়ালি আসছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এখানে আপনার পার্সনের লক্ষ্য না কিছুটা স্থির। এখানে আপনার পার্সন আপনার কাছ থেকে এই মুহূর্তে কি চাইছেন সেটা উনি জানেন, এটা ওনার কাছে কিছুটা পরিষ্কার। বাট এখানে ব্যাপারটা হচ্ছে যদি আপনার পার্সন এখানে সেটা বুঝতে পারছিলেন না এবং ওনার মধ্যে সেই ম্যাচিওরিটিটা ছিল না যে আমি এই মানুষটাকে নিজের লাইফে ঠিক কিভাবে চাইছি, বা আমি এই মানুষটার সাথে যদি একটা হ্যাপিলি এভার আফটারের দিকে এগোতে চাই তাহলে আমি কিভাবে করব, বা আমি এই মানুষটাকে লাইফে কিভাবে চাই, এটা যদি আপনার পার্সনের মনে একটা প্রশ্ন ছিল তবে সেটা কিন্তু আস্তে আস্তে ওনার মনের মধ্যে পরিষ্কার হচ্ছে। উনি কাইন্ড অফ নিজের মনের কাছে একটা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন যে উনি আপনাকে চান, উনি আপনাকে স্পষ্টভাবে চান, উনি আপনাকে সত্যি সত্যিই চান, উনি নিজের মনের কাছে এই ধরনের কোনো ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন। নেক্সট এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পার্সনের এই মুহূর্তে আপনার কাছে একটা আসতে ইচ্ছা করছে, কিন্তু উনি মানে ডিরেক্টলি মানুষের কাছে মানুষের আসতে ইচ্ছা করলেই তো সে এক্ষুনি ছুটে এসে কিছু বলতে পারে না, বা এতদিন হয়তো আপনার পার্সন আপনার সম্পর্কে সেই স্থিরতাটা পাচ্ছিলেন না যে এখানে উনি আপনার কাছ থেকে চানটা কি। এই স্থিরতা যেহেতু উনি নিজের মনের কাছ থেকে পাচ্ছিলেন না, এই ক্ল্যারিটি যেহেতু উনি নিজের জীবনের কাছ থেকে নিজের মনের কাছ থেকে পাচ্ছিলেন না, সেই জন্য উনি আপনার কাছে আসছিলেন না। এবং আজকের এই যে সকাল ওনার মধ্যে সেই লেভেলের যে ক্ল্যারিটিটা ওনার দরকার ছিল আপনার কাছে আসার জন্য, সেই ক্ল্যারিটিটা আনতে শুরু করেছে। সেই লেভেলের যে ক্ল্যারিটি সেটা আপনার পার্সন এখানে আপনার প্রতি নিজের মনের মধ্যে পেতে শুরু করেছেন। ওনার ইচ্ছা অ্যাকচুয়ালি করছে আপনার কাছে একদম দৌড়ে এখানে চলে আসতে, আপনাকে এক্ষুনি এসে কিছু একটা বলতে। অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা একটা কোনো কমিউনিকেশন পেতেও পারেন, এবং যাদের ক্ষেত্রে যারা পাচ্ছেন না আপনার পার্সন অ্যাটলিস্ট আপনাকে কমিউনিকেট করার কথা, এবং আপনার যে কথা সেটা ভীষণভাবে ভাবছেন, আপনাকে মিস করছেন, আপনাকে এনার্জেটিক্যালি উনি কানেক্ট করবার চেষ্টা করছেন। এবং এখানে উনি আপনাকে এসে যে ডিরেক্টলি বলে দেবেন যে উনি আপনাকে নিয়ে খুব স্টেবল ফিল করছেন, উনি আপনার সাথে খুব ভবিষ্যৎকে দেখতে চাইছেন, উনি আপনাকে খুব ভালোবেসে ফেলেছেন, এটা নয়। উনি আপনার কাছে একটা বন্ধুত্ব টাইপের অফার, জাস্ট একটা হাই হ্যালো, জাস্ট একটা কেমন আছো, বা ইত্যাদি ইত্যাদি যে ক্যাজুয়াল কথাবার্তাগুলো আমরা বুঝি ক্যাজুয়াল কথাবার্তা বলতে, তো সেরকম কিছু একটা বলে ইনি কমিউনিকেশনটা ইনিশিয়েট করতে চান। এবং যদি আপনাদের মধ্যে সমস্ত যে বিষয় সেগুলো পুরো থেমে গেছে, সেগুলো পুরো স্টাক হয়ে গেছে, তবে এবার কিন্তু আপনার পার্সন সেখানে একটা এগোতে চাইছে, সেখানে চান আপনার পার্সন এগিয়ে যেতে। আর নেক্সট তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এখানে মানে আপনাকে মিস করছেন, ইনি আপনাকে কিছু একটা বলতে চান। ইনি মানে হয়তো আমি করছি এখানে মর্নিং রিডিং, বাট এখানে একটা রাতের এনার্জি পিক হচ্ছে। হয়তো রাতের দিকগুলোতে, বিশেষত রাতের দিকেই আমরা কিন্তু একা থাকি এবং আমাদের সাধারণত কোনো কাজ থাকে না সেই সময়। তো সেই সময়ে আপনার পার্সন যখন একাকী হন, যখন অবসর সময় থাকেন, যখন রেস্ট করেন, সেই সময়গুলো না আপনার পার্সন আপনাকে ভীষণভাবে মিস করতে শুরু করেন। ইনি আপনাকে প্রচণ্ড মিস করেন, মানে রীতিমতন আর কি, মানে একটা দুর্দান্ত মিস করার এনার্জি আপনার পার্সনের দিক থেকে আপনার প্রতি এখানে কিন্তু উঠে আসছে। এবং এখানে মানে আমি এই কথাটা যখন বললাম,
বাইরে আমি যে টাইমে রিডিং করছি একটা খুব সুন্দর টাইপের একটা হাওয়া এলো, তো জানালা দিয়ে, জানালা খোলা রয়েছে, তো আমার যেন খানিকটা মনে হলো যে এটা কোনো ডিভাইন কনফার্মেশন। এবং উইন্ড কিন্তু এখানে ইনফরমেশনের ফ্লোকে, উইন্ড এনার্জি বা এয়ার এনার্জি এখানে কিন্তু ইনফরমেশনের ফ্লো, কমিউনিকেশন, কারোর কোনো খবর আসা সেটাকে কিন্তু ইন্ডিকেট করে। সো এখানে হতে পারে আপনার পার্সনের দিক থেকে আপনি কোনো বড় ধরনের আইদার ক্ল্যারিটি পাচ্ছেন, অর ওনার দিক থেকে কোনো রকম কোনো নিউজ আপনার দিকে আসছে, বা এখানে খুব ক্রুশিয়াল কিছু আসতে চলেছে। এবং আপনার পার্সন আপনাকে না মানে প্রচুর প্রচুর মিস করছেন, এবং এই মিস করাটা কোনো নর্মাল মিস করা নয়। এই মিস করাটার মধ্যে না একটা মিস্টেরিয়াস এনার্জি আছে। সাপোজ আপনি কোনো একজন ব্যক্তিকে এমনভাবে মিস করছেন যে সেই ব্যক্তিটাকে না মানে তাকে হয়তো আপনার মনে করার কথাই নয়, আপনি হয়তো তার উপর রেগে আছেন, আপনি তাকে মনে করতেও চান না, কিন্তু তবুও সেই ব্যক্তিটা বারবার আপনার মনে চলে আসছেন, তবুও সেই ব্যক্তিটার কথা আপনার বারবার মনে পড়ছে, আপনি চেয়েও ভুলতে পারছেন না। মনে পড়বার মতো কোনো প্রসঙ্গ ক্রম সেখানে আসেনি, কিন্তু তবুও বারবার সেই মানুষটার কথা আপনার মনে পড়ে যাচ্ছে। আপনার পার্সনের আপনাকে কেন্দ্র করে যে মনে হওয়া বা মনে পড়া সেটা কিন্তু কিছুটা এরকম টাইপের। ইনি চাইছেন না হয়তো আপনাকে মনে করতে, ইনি ইন্টেনশনালি আপনাকে মনে করতে চাইছেন না, মনে করতে পারছেন না, বা হোয়াট এভার ইট ইজ হয়ে থাকবে, কিন্তু এখানে আপনার পার্সনের মনের মধ্যে আপনি কিন্তু সারাক্ষণই হানা দিচ্ছেন। এবং এনার এই যে মনে করার এনার্জিটা কিছুটা এরকম টাইপের, খুব মিস্টেরিয়াস। মানে ধরুন ইনি কারোর সাথে কথা বলতে শুরু করেছেন, ধরুন ইনি চাইছেন তার সাথে একটা কোলাবোরেশন করতে, ইনি চাইছেন সেই ব্যক্তিটার সাথে সামনের দিকে এগোতে, ইনি চাইছেন সেই ব্যক্তিটাকে একটা ভালোবাসা দিতে, কিন্তু তবুও তিনি আপনাকে ছাড়া সেখানে একাকিত্ব ফিল করতে শুরু করবেন। বেশিক্ষণ তিনি আপনাকে ছাড়া একা, মানে ইনি যার সাথেই থাকুন, যাদের সাথেই থাকুন, যত মানুষের কাছ থেকেই ইনি অ্যাটেনশন পান, যাই হোক না কেন, এখানে কিন্তু ইনি আপনাকে ছাড়া মানে সেই যে একটা গভীর থেকে একাকিত্ব সেটা এনার মধ্যে থেকে কাটবে না। মানে এখানে এনার যদি 1000 জন মানুষ এনাকে অ্যাটেনশন দেয়, এনাকে ভালোবাসার কথা বলে, এনাকে যদি ভালো ভালো কথা বলে, এনাকে যদি সবকিছু ভুলিয়ে রাখার চেষ্টা করে, তবুও কিন্তু এই মানুষটা আপনাকে ছাড়া একাকিত্ব ফিলই করবেন। মানে আপনার যে এনার্জি সেটা এনার প্রতি এমন টাইপের একটা মানে এফেক্ট ফেলে যে আপনি ছাড়া এনার কাছে সবকিছু অন্ধকার, অদ্ভুত টাইপের। মানে এই একটা কার্ড দেখে আমার এতগুলো কথা বলতে ইচ্ছা করলো, মানে এটা না কোয়াইট আনন্যাচারাল। মানে আপনার যে পার্সন তিনি আপনার প্রতি ভীষণ ভীষণ কিছু ফিল করছেন, এবং ওনার না আপনাকে অনেক কিছু বলবার আছে। মানে কাইন্ড অফ উনি যেন সেই হয় না একটা ধরুন আপনি একটা কোল্ড ড্রিঙ্কসের বটল এনেছেন, আর সেই বটলটাকে ধরুন এরম 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 করে খুব জোর ঝাঁকিয়ে দিয়েছেন, তারপর যদি সেটার মুখটা খুলে দেন, ওটার মুখ দিয়ে দেখবেন ওটার ভিতর যে ওই বাবলটা যেটা ক্রিয়েট হয় ওটা গড়গড় গড়গড় করে বেরিয়ে পড়ে যাবে, এবং অনেকটা কোল্ড ড্রিঙ্কস ওখান থেকে বেরিয়ে যাবে। মানে আপনার পার্সনের আপনার প্রতি যে ফিলিংসটা এই মুহূর্তে কিছুটা এইরকম, যে আগ্নেয়গিরি ভলক্যানো, তো সেটার মধ্যে থেকে সেটা যখন কোনোভাবে সেই আউটবাস্ট করে, সেটা যখন আস্তে আস্তে ডরম্যান্ট থেকে জেগে ওঠে, যেমন সেটার মুখ দিয়ে সবকিছু গলগল গলগল করে বেরিয়ে আসে, সমস্ত কিছু লাভা বেরিয়ে আসে, তো আপনার মানে পার্সনের ভিতরটাও না ওই ম্যাগমাগুলো যেন টকবক করে ফুটছে। আপনাকে মানে বলার যে কথাগুলো সেগুলো যেন ম্যাগমার মতোই উত্তপ্ত, ম্যাগমার মতোই ওনাকে উত্তেজিত করছে, সেগুলো যেন ওনার ভিতর টকবক করে ফুটছে। আপনি ওনার একমাত্র রিসিভিং এন্ড, ওনার আউটলেট, উনি সেগুলো আপনার প্রতি বের করতে চাইছেন। মানে অদ্ভুত টাইপের এনার্জিস। আর এখানে যেটা সব থেকে বড় টুইস্ট তা জানেন আজকের রিডিং এর, সেটা হচ্ছে আপনার পার্সনের ম্যাচিউরিটি, মেন্টাল ম্যাচিউরিটি। এখানে ম্যাচিউরিটি বলতে আমরা শুধুমাত্র না এজকে বোঝাই না, ম্যাচিউরিটি অনেক মানুষের না দেখবেন তাদের অনেক বয়স হয়ে গেছে, যথেষ্ট তারা ম্যাচিওর, তারা হয়তো ভালো কোনো কাজ করছেন, বা তাদের জীবনে হয়তো বলার মতন অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আছে, অনেক কিছু আছে, তারা বাইরের দিক থেকে দেখলে একটা ভালো সমাজের পক্ষে একটা পরিচয় দেওয়ার মতন একটা ভালো মানুষ, কিন্তু সেই সব মানুষদের হার্ট চক্রা বা আন্ডারস্ট্যান্ডিং সবসময় প্রপার হয় না। আপনি দেখবেন অনেক ভালো মানুষকে, অনেক বড় অনেক ম্যাচিওর্ড মানুষকেও এমন একটা টাইপের আনাড়ি মন্তব্য করতে কখনো কখনো, যেটা শুনলে আপনার মনে হবে যে এই কথাটা এই ব্যক্তিটার কাছ থেকে আপনি কখনো শুনবেন বলে স্বপ্নেও আশা করেননি। এরকম হয় কিনা, হয়তো। তো সেখানে কিন্তু এজ ইজ জাস্ট এ নাম্বার। সো এখানে এজের সাথে একটা মানুষের মধ্যে পরিণতি কতটা থাকবে, পরিণত ভাব ম্যাচিউরিটি কতটা থাকবে, সেটার খুব কমই কানেকশন আছে।
হ্যাঁ, এজের সাথে একটা মানুষের মধ্যে পরিণত ভাব আসবে, এটা এক্সপেক্ট করা যায়, বাট সব ক্ষেত্রে সেটা হয় না। অনেক ক্ষেত্রে একটা 15 বছরের একটা ছেলে বা মেয়েও যে ধরনের কথাটা বুঝতে পারে, যে ধরনের কথাটা বলতে পারে, একটা 55 ইয়ার্সের মানুষও সেই কথাটাকে বলতে পারে না বা বুঝতে পারে না বা অন্যের কাছে সেটাকে প্রেজেন্ট করতে পারে না। এটা হয়ে থাকে কখনো কখনো। তো পার্সন টু পার্সন ম্যাচিওরিটি ভ্যারি করে, এবং মানুষের ম্যাচিওরিটি ডিপেন্ড করে তার মূলাধার, তার হার্ট চাকরা, এই সমস্ত কিছুর উপর। অ্যাকচুয়ালি হার্ট চাকরা আমাদেরকে সেই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে নিয়ে আসে। আমাদের কোন কথাটা কিভাবে বোঝা দরকার, কোন কথাটা কিভাবে অন্যের সামনে এক্সপ্রেস করা দরকার, এইগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে। আমরা এমনিতে কোনো মানুষ যখন ভুলভাল কথাবার্তা বলে ফেলেন, আমরা থ্রোট চাকরাকে দোষ দিই, যে থ্রোট চাকরা ব্লকে যাচ্ছে, কোথায় কি বলতে হয় জানি না। থ্রোট চাকরার প্রবলেম থাকে, বাট এটার উৎসস্থল হচ্ছে হার্ট চাকরা। হার্ট চাকরা যখন আপনাকে কোনো কথাকে ভালোভাবে বুঝতে সাহায্য করে না, প্রবলেমেটিক হয়ে থাকে, তখন কিন্তু সেখানে মানে তুমি তোমার কথাকে ভালোভাবে এক্সপ্রেসও করতে পারবে না। এটা আসল কথা। তুমি বুঝলে তবে তো বলবে। তো এখানে আপনার পার্সনের মধ্যেও কিন্তু এরকম কোনো একটা কিছু প্রবলেম এখানে ক্রিয়েট হচ্ছিল। এখানে আপনার পার্সনের মধ্যেও না এরকম একটা এমন কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছিল যাতে উনি সঠিক পার্সপেক্টিভটা দেখতে পাচ্ছিলেন না। আপনার পার্সনের মধ্যে এমন কোনো সমস্যা চলে আসছিল যাতে করে উনি এটা বুঝতে পারছিলেন না যে উনি আপনার এই রিলেশনশিপটার প্রতি আদৌ স্টেবল কিনা, বা উনি আপনাকে আদৌ স্টেবল কিছু অফার করতে পারবেন কিনা, সেটা উনি বুঝতে পারছিলেন না। বাট ফাইনালি একটা ম্যাচিওরিটির সাথে উনি এটা বুঝতে শুরু করেছেন। উনি কাইন্ড অফ এটা বুঝতে পেরেছেন যে ওনার এখানে ঠিক কি অফার করা উচিত, কি করা উচিত, কি বলা উচিত, এটা উনি বুঝতে পেরেছেন। সো লেটস ক্ল্যারিফাই। ইয়েস, এখানে আপনার পার্সন মানে নিজের মধ্যে না একটা গভীর গভীর উপলব্ধিকে উনি খুঁজছেন। এবং আজকে এই যে সকাল, এই যে উনি এত কিছু বুঝতে পেরেছেন, ওই যে উনি এত কিছু বলতে চান, উনি যে খুব মনের খুশিতে এগুলো করছেন বা মনের দিক থেকে খুব চাঙ্গা, খুব চিয়ার্ড আছেন, আমি একথা কিন্তু একবারও বলবো না। বরং এই মানুষটার হয়তো একটু হলেও মন খারাপই থাকতে পারে, এই মানুষটা হয়তো একটু হলেও মুষড়ে পড়তে পারে, এবং তার এই যে মন খারাপ হওয়ার যে এনার্জি, তার এই যে কিছু ভালো লাগছে না, কিছু ভালো না লাগার এই যে অসুখ, এটাকে মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডের মধ্যে ট্যাপ করতে বাধ্য করতে পারে। হতে পারে যে এই মানুষটা হয়তো আপনাকে ছাড়া অন্য অনেক জায়গায় সুখকে খোঁজার চেষ্টা করেছিলেন, সুখী হওয়ার চেষ্টা করেছিলেন, বাট সেটা না একটা হাটমোস্ট ফেলিওর হয়ে গেছে। সেটা শুধু ওনার কাছে একটা ফেলিওর ছাড়া আর কিছুই হয়নি। আর আজকে এই উপলব্ধিগুলো এই মানুষটার একটু হলেও মন খারাপ করে দিয়েছে, ওনার মনোবলকে ভেঙে দিয়েছে। উনি একটা গভীর মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডের মধ্যে ডুবে গেছেন, এবং উনি এখানে চুপচাপ ভাবছেন, গভীরভাবে উপলব্ধি করছেন, গভীরভাবে উপলব্ধি করছেন, চুপচাপ রয়েছেন, চুপচাপ বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে বিষয়টা, কি করব, কি করা দরকার, কি বলা দরকার, এগুলো উনি বুঝছেন। আর এখানে এই মানুষটা আপনাকে কিছু একটা বলতে তো চান, এবং যদি এই মানুষটা আপনাকে ডিরেক্টলি কিছু বলতে না পারেন, যদি সম্ভব হয় আপনার কোনো ফ্যামিলি পার্সন বা এমন কোনো মানুষ, যদি এর সাথে আপনার কাজের জায়গায় কোনো যোগাযোগ থাকে, সেই কাজের জায়গার কাউকে দিয়ে ইনি আপনাকে কিছু বলাতে পারেন, অথবা এই ব্যক্তিটা আপনাকে কোনো রকম কোনো কিছু কোনো জায়গায় মানে যেটাকে আমরা বলি ডিস্টার্ব, মানে ঠিক ডিস্টার্ব আমি বলবো না, মানে এটা আমার মুখ দিয়ে কেন কি জানি বেরিয়ে গেল এই কথাটা, মানে কাউকে একটা দিয়ে না এরকম আপনার ফিল হতে পারে যে আপনাকে কেউ একজন ডিস্টার্ব করছে, হয়তো কিছু একটা বলছে, এবং সেই ব্যক্তির আড়ালে হয়তো আপনার পার্সন রয়েছে, এরকম কোনো কিছু হতে পারে। কোনো একজন তৃতীয় ব্যক্তি যিনি আপনাদের দুজনকেই চেনেন, তার মারফত এই পার্সনটা আপনাকে মানে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। এবং এখানে যদি সম্ভবপর হয় কোনো কলিগ, একসাথে পড়াশোনা করেছেন বা ফ্যামিলির কেউ, তো সম্ভাব্য ক্ষেত্রে সেরকম কোনো মানুষের থ্রু দিয়েও ইনি আপনাকে কিছু বলার চেষ্টা করতে পারেন, বা আপনাকে কিছু একটা জানানো, কিছু মেসেজ দেয়া, এগুলো করার চেষ্টা করতে পারেন, এগুলো সম্ভাব্য ক্ষেত্রে। আদারওয়াইজ আপনাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ড, সোশ্যাল মিডিয়া, এগুলো এগুলো মারফত কিছু খোঁজখবর নেওয়া, এগুলোও ইনি কিন্তু ট্রাই করতে পারেন। সো এখানে যেটা ইয়েস, এখানে আমি এতক্ষণ যে জিনিসটা সন্দেহ করছিলাম সেটাই এখানে সত্যি হলো। অর্থাৎ এখানে আপনার পার্সন না
আপনাকে ছেড়ে অন্য কোনো জায়গায় সুখী হবার চেষ্টা করেছিলেন। এখানে আপনার পার্সন হয়তো মানে অন্য কোনো কিছু অন্যরকম আইদার ইনি আপনাকে ছেড়ে অন্য কোনো জায়গায় সুখী হবার চেষ্টা করেছিলেন, বা এনার কোনো রকম কোনো হার্ট ব্রেকের একটা স্মৃতি আছে বা হার্ট ব্রেক টাইপের কিছু কষ্ট আছে, তার কারণে ইনি হয়তো আপনার প্রতি যে স্টেবিলিটি এনার দেওয়ার দরকার সেটা ইনি বুঝতে পারছিলেন না। এটা এনাকে ব্লক করে রেখেছিল, এনার হার্ট চাকরাকে ব্লক করে রেখেছিল। মানে কোনো হার্ট ব্রেকের স্মৃতি, কোনো কষ্ট, কোনো পাস্ট, কেউ এনাকে ছেড়ে গেছে, কোনো ব্যাপার এনার হার্ট চাকরাকে দিনের পর দিন ব্লক করে রেখেছিল। ইনি সেটা বুঝতে পারছিলেন না। এবার বর্তমানে সেই জায়গাটা স্টেবল হয়েছে, হার্ট চাকরা হিল হয়েছে, উনি বুঝতে পেরেছেন কি ঠিক কি ভুল, কি করব না করব, এগুলো বুঝতে পেরেছেন। ওকে, ওকে। মানে এই পার্সনটার না এরকম ধারণাও হতে পারে যে আপনি হয়তো যেন এনার উপর কোনো রকম কোনো ম্যাজিক করেছেন, কোনো জাদু করে দিয়েছেন। আর তার জন্য ইনি হয়তো আপনাকে ভুলতে পারছেন না। আর এখানে নিশ্চয়ই আপনার কোনো না কোনো একটা কিছু পাওয়ার আছে, কিছু ক্ষমতা আছে, আপনার মধ্যে কিছু না কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য ইনি এরকমভাবে আপনাকে মিস করছেন, এনার এত মিস্টিরিয়াস লাগছে। এটাও কিন্তু এনার একটা ফিলিংস হতে পারে। এনার এরকম ফিলিংস আসতে পারে যে আপনি যেন এনার উপর কোনো ম্যাজিক ট্রিক করে দিয়েছেন, কোনো জাদু করে দিয়েছেন, তার কারণে ইনি আপনাকে এতটা মিস করছেন। ওকে, আপনার প্রতি ভীষণ ভীষণ প্যাশনেট, মানে এনার মনের মধ্যে এরকম ধারণাও হয়তো কাজ করতে শুরু করেছে। ইয়েস, এগেন এখানে বটম অফ দ্য ডে, নাইট অফ ওয়ান্ডস। সো এখানে এনার মনের মধ্যে এটা হয়তো কাজ করতে শুরু করেছে যে ইনি আপনার প্রতি ভীষণ প্যাশনেট এবং আপনি খুব ম্যাচিওর্ড একজন মানুষ। আপনি এনার লাইফে স্টেবিলিটিকে অ্যাড করতে পারবেন, সেটা ফিনান্সিয়াল হোক, ইমোশনাল হোক, সমস্ত দিক থেকেই। তাই ইনি আপনার কাছে আসতে চান ভীষণ প্যাশনেট ওয়েতে। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই হাইপ করে দেবেন, বিকজ আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।